অন্ধকার ঘরের হাসি। রাত তখন প্রায় 2টা। বাইরে ঝড়বৃষ্টি চলছে। পুরনো গ্রামের বাড়িটায় একা বসেছিল রাহুল। কয়েকদিন আগেই তার দাদু মারা গেছেন। দাদুর শেষ ইচ্ছা ছিল, বাড়িটা কখনো বিক্রি করিস না। কিন্তু রাহুল এসব বিশ্বাস করত না। সে শহরের ছেলে। ভূতটুত তো তার কাছে শুধু গল্প। সেদিন রাতে হঠাৎ পুরো বাড়ির বিদ্যুৎ চলে গেল। চারদিকে শুধু ঝড়ের শব্দ। হঠাৎ টক টক টক। উপরে দাদুর পুরনো ঘর থেকে আওয়াজ এল। রাহুল ভেবেছিল হয়তো জানালা খুলে লেগে যাচ্ছে। ফোনের টর্চ জ্বালিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠল। ঘরের দরজাটা আধ খোলা। ভেতর থেকে খুব আস্তে একটা গলা ভেসে আসছে। রাহুল, দরজাটা বন্ধ কর। তার বুক কেঁপে উঠল। এটা দাদুর গলা। কিন্তু দাদু তো মারা গেছেন। সে সাহস করে দরজা ঠেলে খুলল। ঘরের ভেতর কেউ নেই। শুধু দাদুর পুরনো কাঠের চেয়ারটা আস্তে আস্তে দুলছে। আর দেয়ালে ঝোলানো আয়নাটার দিকে তাকাতেই রাহুল জমে গেল। আয়নাতে সে একা না। তার পেছনে দাঁড়িয়ে আছে একজন বৃদ্ধ। সাদা ধুতি, কুঁচকানো মুখ, কালো ফাঁকা চোখ। দাদু। রাহুল ধীরে ধীরে পিছনে তাকাল। কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতেই দাদুর মুখটা একদম কাছে চলে এসেছে। আর ঠোঁট বাঁকিয়ে হাসছে। হঠাৎ পুরো ঘর ঠান্ডা হয়ে গেল। ফিস ফিস শব্দ। আমি তোকে যেতে বলিনি। টর্চটা নিভে গেল। চারদিকে অন্ধকার। তারপর শুধু একটা ভয়ঙ্কর হাসির শব্দ শোনা গেল। হা হা হা। পরদিন সকালে গ্রামের লোকেরা বাড়ির দরজা খোলা অবস্থায় পেল। রাহুল কোথাও নেই। শুধু দাদুর ঘরের আয়নায় আঙুল দিয়ে লেখা ছিল, এখন আমরা দুজন।